হল না না ইমান আর ইসলাম পরিপূর্ণ লাগবো দেখো আল্লাহর সাওয়া আর দেখো সাহাবায়ে কেরাম হলর আসলো আর পরিপূর্ণতা সাহাবায়ে কেরাম হলর দেখাইয়া দিছেন এর লাগেও তো নবীর সাওয়া এক এক সাহাবীরে ফলো করো নবীজি কিরা ফরমায় নবীজি ফরমায় সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম হল আসমানের নক্ষত্রের মতো আসমানের তারকার মতো আমার সাহাবা হলর মাঝে তাকিয়ে যদি একজন কেউ ফলো করে হে তার জিন্দগি বানাই লইব মঞ্জিলে মকসদ পর্যন্ত পৌঁছিয়া যাইব মানে এই মানুষ হেদায়েত পাই লইব সুবহানাল্লাহ আপনি সাহাবায়ে কেরামের জিন্দগি চাই আমরা দেখি এই সাহাবার খাম আর আমরার খাম এক সাহাবী আর খাম আর আমরার মামুনিন্তর খাম জমিন ও আসমানের তফাৎ ধরছে জমিন ও আসমানের তফাৎ ধরছে হর লাইনে মুআমালার লাইনে যদি দেয় মুআশারার লাইনে যদি দেয় তাহলে বেরা আখলাকের লাইনে যদি দেয় বেরার বেরা কোনো আর মিল নাই আমরা হতারে দিকে উড়াই আর মনে করি আর এই জামানা মডার্ন জামানা তরক্কি ইয়াফতা দৌড় এই দৌড়ের মধ্যে ভাই কিছু বাওতাবাজি দিয়া চলা লাগবো পাখা ঘুরাইয়া টেকার গরম আর শান্তির চালাকি ভরিয়া সময়ে সময়ে নারায়ের ভিতরে হামাইয়া আর তো চলি দেই মুখে আর মরলে এমনিও দিবা আল্লাহ তো রহমান ও রহিম আল্লাহ তো গফার ও গফুর দিলেই বা বেহেশতবা আল্লাহ আমরা কোনো আখাইবা দিবা বুঝবাই তো না আল্লাহ ওইটাও খিতাখিতি করি দুনিয়ায় চলা লাগবো না ওর একটা বাপ ভঙ্গি বুঝা যায় বাপ ভঙ্গি রে অনেক আল্লাহর বন্ধা হলে তো এ তার জবান দিকে প্রকাশও করিলেন আরে ভাই তুমি কোন বাপ ভঙ্গি দেখা নাই দেখো সেই তোলা সাহাবায়ে কেরামের দিকে জান্নাতি সাহাবায়ে কেরাম হলর দিকে যারা এই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতুল সার্টিফিকেট পাইতরা আশারায়ে মুবাশশারা হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী হযরত সাআদ হযরত তালহা হযরত আব্দুর রহমান আমার দুস্থ হল বুজুর্গ হল আরো গয়র সাহাবায়ে কেরাম হল যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট হাসিল করলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার বাদেও এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাওতাবাদী করছেন না বরং আরো বেশ ডরাইছেন ইয়া আল্লাহ আমি মুনাফিক হয়ে গেলাম ইয়া আল্লাহ আমি ঈমান থেকে খারিজ হয়ে গেলাম ইয়া আল্লাহ এই কবরের ভিতরে আমাদের বাদে আমার কি হইব ও ডর আসলো আর আমরা দুই ওয়াক্ত নামাজ মসজিদ হইয়া পড়িয়া বাস ওই গেছে গিয়া আর লাগতো না হ্যাঁ আমি মিসামাত মাতি না বাস ওই গেছে গিয়া মনে হয় আমার আর লাগতো না আমি 1000 টাকা চান্দা দিলেছি বাস মনে হয় আর লাগতো না আমার দুস্থ হল বুজুর্গ হল না না হযরত ওমরের মতো সাহাবী যদি ডরাইন যে আমি মুমিন না মুনাফিক হয়ে গেলাম গিয়া দৌড়াইয়া হুযায়ফার দরজাইতরা আমার দুস্থ হল বুজুর্গ হল হযরত আবু বকর যদি ডরাইন আমি মুমিন না মুনাফিক হয়ে গেলাম নবীজিরে কি কইতে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর হালাক হয়ে গেছি গিয়া বলে কিতার লাগি যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি গিয়া হযরত মুআয ইবনে জাবালের মতো সাহাবী ডরাইতরা আমি মুনাফিক হয়ে গেলাম গিয়া আই ওলা স্বাধীনতা ইখতিয়ার করছি এক বারটা 24 ঘন্টার ভিতরে কি পুরা জিন্দেগীর ভিতরে ইয়াদ হয় না আমি মুমিন না আমি মুসলমান না ইয়াদ হইলে এখন বার্তা যখন বলিয়া না বা মা বাপ মুসলমান গাঁও এখান আমার অত বড় মসজিদ আছে হ্যাঁ আর গাঁওর ভিতরে আমি মুসলমান বেটি বিয়া করছি আমার উল্টা বক্তব্য নাই আমার কি বলতে হবে মুসলমান নাই ধরা গেল এগুলো ইয়া করে তো আর মনে হয় ইসলাম আর ইমান যেখানে কান্না নেই না না এখান তো আমলে বাতাইব আজ যদি আমলি জিন্দগির মধ্যে আমরা যাই রে ভাই আমলি জিন্দগির মধ্যে যদি যাই তাহলে একজন বেটা মানুষ আর একজন বেটি মানুষ দেখো কথাই ইমান আর ইসলামের আমল কিতা আছে আমরা মাঝে ইমান আর ইসলামের আমল কিতা আছে আমরা মাঝে হ্যাঁ কি খৌফ আছে আল্লাহর কি ডর আছে কি আল্লাহ চিনি আমরা আল্লাহরে চিনকি আমরা রসুলরে চিনি আমরা এখন বার্তা মৌতর কথা ইয়াদ হয় খবরের কথা ইয়াদ হয় হাসরের কথা ইয়াদ হয় আল্লাহর সামনে হাজিরের কথা ইয়াদ হয় খুদা না খাস্তা যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে জাহান্নামে গেলে আমার কি হইব এখন বার্তা ইয়াদ হয় 24 ঘন্টার ভিতরে না না এটা তো ইয়াদ হইব না সারা হইলে দিছি যারা আমরা বেটা মানুষ ওরা আমরা মা বোনের হল সমান সারা ফের মনে হয় কেন না মরমু খবর দাইব দুজখ জ্বলিব খবরে সিফা দিব কিরামা কুড়ে খাইবা নেকির মন কিরাইবা তার সওয়াল আইব তার জবাব দেওয়া লাগবো নতুবা ফাঁসি দেব এটা একবারও মনে হয় না আমরা এটার লাগি এক দুকার মধ্যে পড়েছি কলিমা ফড়িয়া এই কলিমা ফড়িয়া এক দুকার মধ্যে আর মুসলমান গাঁওর মধ্যে হামাইয়া এক দুকার মধ্যে চকুর সামনে মসজিদ থেকে এক দুকার মধ্যে আর গাঁৱে ওয়াজ ওর ওয়াজ শুনিয়াও আর এক দুকার মাঝে আল্লাহ মাফ ফরমাইতা না আমার দুস্থ হল বুজুর্গ হল ইমান আর ইসলাম পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছাইতে লাগবো আমার চেহারায় হয়তো আমি মুসলমান আমার স্বরেও হয়তো আমি মুসলমান
আমার পেটর খাদ্যও হইতো আমি মুসলমান, আমার লেবাসেও হইতো আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান পুরুষ, আমি একজন মুসলমান মহিলা। আমার মাত কথার দ্বারা বোঝা যাইত, আমার মুআমালার দ্বারা বোঝা যাইত, আমার আখলাক দ্বারা বোঝা যাইত আমি একজন নবীর উম্মতি, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান। যাও না মুসলমান গাও, মুসলমানের বডি দেখিয়া, মুসলমানের জিস্ম দেখিয়া মুসলমানের পেহচান আর পরিচয় দেখা মহা মুশকিল হইয়া দাঁড়াইছে। যারা বেঠা মানুষ ওলা বেঠি মানুষ। মা বোনী নকল বাজারের মধ্যে দাওয়ার দেখো মা বোনীর তোর সকল শুরুতে দেখিয়া হইতে জানি মুসলমান একজন বেটি মানুষ না গেরে মুসলমান একজন বেটি মানুষ পরিচয় নেই। এইটাই না আপনার পরিচয় করার কোনো লাইনও নাই। সেই মোলা আমরা যুবক হল আল্লাহ হেফাজত ফরমা কোয়া আমরা ওলা হাল হয়ে গেছে। আর আমরা বাউতাবাদী ইকান ওলা আমি কইছি যে আদা সাদা যেখানারি আদা সাদা ইকান ওলা গানের মজলিসও গেলে দেখবায় ফুল, হ্যাঁ, আর খেলার মজলিসও গিয়া পাইবায় ফুল, শুক্রবারে মসজিদও হইলেও দেখবায় ফুল জায়গা নাই, মশওয়ারা শুরু হয়ে গেছে মসজিদ ভাঙ্গিয়া বড় এখন বানানি হইতো, আর ঈদগাহ তো গেলে হইবায় ফুল। বাকি দৈনন্দিন জীবন রোজানা করে আমলের মধ্যে যদি পাও তাহলে দেখবায় নাই। ওটা তাই বড় বড় খামুন দেখাইয়া মুসলমানই বাসাইতে চাইতরা। আর খেলার মজলিস গানের মজলিস আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত ফরমাও। 10,000 টাকা 5,000 টাকা খরচিয়ার বাদেও দেখতে তৈয়ার আছে। তুমি কোন দোকানের মধ্যে পড়লাই, কোন দোকানের মধ্যে পড়লাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত ফরমাইতা। আমার দুস্থ হল বুজুর্গ হল মাত ফাটারি দিদার গিয়ে আসলো আমি ওখানে কইতাম সেইয়া আমরা ইমান আর ইসলামের মধ্যে অনেক বেড়া আছে। আমরা মাঝখানে দিয়ে চলিয়া না ইদার কা না উদর কা। আর ইয়াদ রাখবা নিম মুল্লায় খতরা ইমান আর নিম ডাক্তার খতরায় জান। আদা সাদা ডাক্তার হইলে দাম নিব আর আদা সাদা মুল্লা হইলে ইমান নিব। আদা সাদা ইমান আর আদা সাদা মুসলমানি দিয়া জন্নত পাওয়া কিরা না জন্নত জানা হান্নাম আর আবো দেখা মিলতো না। আল্লাহ হেফাজত ফরমাইতা। এর লাগি ইসলাম আর ইমানকে পুরা করা কইয়ান না আমরা কেউ মুমিন নাই আর কইয়ান না ইসলাম মুসলমান নাই। ইসলামও আছে আমরার কাছে, ইমানও আছে আমরার কাছে, কিন্তু যতটুকু ওয়ার দরকার অতটুকু নাই। এর লাগি ওয়াজ, এর লাগি ওয়াজ ওগুলো পুরা করতাম। এর লাগি ইরাদা করিয়ে দেওয়া, আমলের ইরাদা করিয়ে দেওয়া আর আমলের মধ্যে গিয়ে লাগা, আমলের মধ্যে লাগা। এই যে আমলি ময়দানে আমার দুস্থ হল বুজুর্গ হল বড় বাইর খাইছে ফরাইজ থাকি লইয়া ওয়াজিবাত থাকি লইয়া আর আস্তে আস্তে ছুটতে ছুটতে সুন্নত হল আর এক্সট্রা নফলি ইবাদত তো বাই হরাইয়া ইয়ে ফরজু ফরেন না দেখে এই এক্সট্রা নফল কিতা আদায় করতো, এক্সট্রা নফল কিতা আদায় করতো। আমরা কিতা এক্সট্রা নফল আদায় করি? ফরজু নাই আমার কাছে, আগে করে সুন্নতও নাই, আর বাদে এক্সট্রা নফল কিতা হইতো? এক্সট্রা নফল বুঝছো নি? তিলাওয়াতে কালামুল্লাহ হইতো, তাসবিহাত আদায় হইতো, বিভিন্ন হলে জিক্র আছে জিক্র হইতো, দুরুদ হইতো। আমার দুস্থ হল বুজুর্গ হল এটার সময় কেন আমার কাছে? এটা সময় আছে যারা আমরা বেটা মানুষ হল ওলা আমরা বেটি মানুষ হল। এলাকে জন্নতি মানুষ হল কেরা তোরা দেখি চাই জন্নতি মানুষ হল 24টা ঘন্টা তারার কলব তো আল্লাহর জিকিরে, তারার জবান তো আল্লাহর জিকিরে তরু তাজা থাকত। দুনিয়ার কোনো ফিকির তারার মধ্যে আইতো না, জরুরত আন্দাজা দুনিয়ার তারা ব্যবহার করতো। দুনিয়ার থেকে ফারিগ হওয়ার লগে লগে এই জবান আল্লাহর জিকিরের মধ্যে, এই আওয়াজা আল্লাহর ইয়াদের মধ্যে ভাই রাইত কে রাইত আল্লাহর বান্দা হল, আল্লাহর বন্দিও হল যারা যারা জান্নাতের সার্টিফিকেট পাইতরা এই দুনিয়ার জমিনের মধ্যে, যারা নাম উচ্চ আছে, যারা নাম বুলন্দ আছে, যাও খুঁজে দেখো যাও রাইত কে রাইত ইবাদত আর ইবাদত, ইবাদত আর ইবাদত, ইখতিয়ার নফলি ইবাদত নামাজ পড়িতরা, অন্যতে তিলাওয়াত খতরা, অন্যতে জিকির খতরা, নতুবা মুরাকাবা খতরা, নতুবা দুরূদ শরীফ পড়িতরা। রাইত তারা ঘুমো নাই, রাইত তারা ঘুমো নাই। আজ রাইত আমরা যদিও ঘুমাই না, কিন্তু ওলা খামর মধ্যে রাইতে খাটাইয়া, ওলা খামর মধ্যে রাইত বেশিরভাগ রাইত খাটাইয়া দেখার কারণে আমরা নামায় আমলের মধ্যে গুনাহ লেখা। কিছু জওয়ান যুবতীও হল যারা মোবাইলের মধ্যে, আর কিছু বাইন এউতি দিনাইলে খেলার মাঝে, আর বাকি সময় ঘুমাইতরা ওলা ঘুমানি বিলকুল সুন্নতের খেলাফ ঘুমানি, আর উঠিয়া ফজরের নামাজও নাই, উঠিয়া ফজরের নামাজও নাই, আর খালি ঘুম খানি আর ঘুম। আর আবার জন্নতের হাউস ওয়ামাও আছে না। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহকে বাঁচতে যদি মোরাদ ডর ভিতরে থাকে আর আল্লাহর সামনে হাজিরির ডর খানটা হারাই, মোরাদ ডর ভিতরে তাকে হারাই, আল্লাহর সামনে হাজিরির ডর তাকে অবহেলা করি হারাই, হারাইয়া পুরা চিন্তা করি যে আমি দুনিয়ায় আইলাম কিতার লাগিয়া দাইমু খানো একদিন, আর হিনো যাবার বাদে আমার কিতা হইব, কিতা হইব এখানবার তার চিন্তা করিছে। বড় আফসোস লাগে। আমার দুস্থ হল বুজুর্গ হল ফরজর এহতেমাম সারিয়া বাকি সুন্নত হলর অত পামালি শুরু হয়েছে, আর কোনো খবরও নেই সুন্নত হলর। তোরা দেখো সাই কোন সুন্নতর উপরে মুসলমানে আমল করে জিগাইও মুসলমান ডে, হ্যাঁ
বরং হে সুন্নত রে শিক্ষা করে শিক্ষা শিখে ওটার লাগি শিখে ও সালিত করিয়া কিতা করতে করি এদিকে এই হুজুর ও আমল ইবু ফরজ না ওয়াজিব না সুন্নত এবং আর ভাই তো সুন্নত করে দাও কাল্লায় রান বাসাইছো বলা না মানে কিতা ও তো করছি না আর করতাম না ও তো বাসিলাম ওটার লাগি নেন সুন্নত শিখে ওটার লাগি আমার দুষ্ট হল বুজুর্গ হল না 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 তোরা জন্নতি হল মানুষের ভাই চাও এটা আমরা পুরুষ হল তবু মোটামুটি হিসাবে হ্যাঁ একটা মাত আওয়াজ খান পর্যন্ত পৌঁছেন কিন্তু আমরা মা বোনিন্তর খান পর্যন্ত এই আওয়াজও পৌঁছেন না মর্দখলর ইমানি ফিকির চলের আলহামদুলিল্লাহ এই ওয়াজও আপনারা বই গেছেন গিয়া মা বোনিতে গীতা খতরা ওয়াজ শুনতে না নেবিয়া এটা তো বুড়া বুড়া বেঠিন যারা আসুন তারা কোনো খাম খাজ নাই তো সে আরো বইসুন মুড়াত বইসুন হুঁতরা বদবাক্যেরা হয়তো কেউ ঘুমাইয়া আসে নতুবা কেউ তার নেনা নেনি খালিতরা নতুবা তারা দুইজনে বইয়ে বক্ষতরা তারা ইমান লাগতো না আমল লাগতো না বুঝা তারা না আমার দুস্থ হল বুজুর্গ হল যারা আপনি আমি শরীয়তর মুকাল্লাফ আমরা মা বোনের বাড়ি করে যারা আসুন তারাও শরীয়তর মুকাল্লাফ যারা আমরা মারা যাইব আমরা খবর রাখা হইব সিন তারারও খবর রাখা হইব।